ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রতিদিন ভক্ত দর্শনার্থীদের ভিড় বাড়ন্ত। নতুন আদলে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর ভিড় বাড়ছে বলে ত্রিপুরা সুন্দরী মন্দিরের দেওয়ালি উৎসবের সংশ্লিষ্ট রাজ্যের প্রস্তুতি বৈঠকের শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এই বার্তা দিলেন। দীপাবলি উৎসব আসন্ন, এর মধ্যে উদয়পুরে দীপাবলি মেলা এবং উৎসব আয়োজনের ব্যাপারে বুধবার সংশ্লিষ্ট ট্রাস্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আগামী 20 অক্টোবর থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী দীপাবলি মেলা এবং উৎসব, যা চলবে 22 অক্টোবর পর্যন্ত। এরই নিরিখে এদিন গোমতী জেলা প্রশাসনের কনফারেন্স হলে ট্রাস্টের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, মেলায় আগত পূর্ণার্থী এবং দর্শনার্থীরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন, সেজন্য প্রশাসন সব রকমের প্রস্তুতি নেবে। পাশাপাশি তিনি মেলাকে সুন্দর এবং সফলভাবে সম্পূর্ণ করার জন্য সকল দপ্তর এবং সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন। উৎসবকে কেন্দ্র করে রাজ্য এবং বহিরাজ্যের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সভায় সিদ্ধান্ত গৃহীত। এছাড়া বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক স্টল থাকবে। ত্রিপুরা সুন্দরী মন্দিরকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এদিনের বৈঠকে আলোচনার ফলপ্রসূ হয়েছে সে কথা জানিয়ে নতুন আদলে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর থেকে ভক্ত দর্শনার্থীদের ভিড় বাড়ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতিদিন প্রায় 3000 থেকে 3000 সাড়ে 3000 লোক এখানে হয় এবং প্রতি মাসে এখানে প্রায় 12 থেকে 15 লক্ষ লোক হয়। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে সেটা বলছিলাম এবং আমি এটাও বলেছি যে আপনি আসার পরে এখন কিন্তু আরো বাড়বে। আর আমার কাছে যা খবর আছে প্রচুর লোক এখন বেড়ে গেছে। তো আমরাও চাইছি যেহেতু এই ট্রাস্টের মাধ্যমে এই মন্দিরের সব কাজ হয়, তো বিভিন্ন বিষয়ে এখানে সিকিউরিটি থেকে আরম্ভ করে সেফটি থেকে আরম্ভ করে ক্লিনিং এর বিষয় নিয়ে আরম্ভ করে সব বিষয়ে আলোচনা হয়েছে। ক্যামেরা এখানে কোথায় কোথায় লাগানো হবে, সব বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা হয়েছে। প্রসাদ বিতরণ থেকে কোন রুম কাকে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি সব বিষয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আপনারা সবাই জানেন দীপাবলির উৎসব উপলক্ষে এখানে বড় একটা উৎসব হয়, সেই বিষয়েও কথাবার্তা হয়েছে এবং খুবই ফলপ্রসূ হয়েছে। কয়দিন ব্যাপী হবে এবারে দীপাবলি? দীপাবলি মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বৈঠকে বিধায়ক অভিষেক দেবরায়কে চেয়ারম্যান করে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মেলার প্রতিটি দিক তদারকির জন্য 14টি উপকমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি দেবল দেবরায়, বিধায়ক যুগেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ। সর্বোপরি ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসন্ন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বুধবার সংশ্লিষ্ট ট্রাস্টের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত। মুখ্যমন্ত্রী মানিক সাহার তাৎপর্যপূর্ণ উপস্থিতি। শুধু তাই নয়, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং নতুন আদলে পুনর্নির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উদ্বোধনের পর থেকে প্রতিদিন ভক্ত দর্শনার্থীদের ভিড় বাড়ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। The whole square equals a square, b square, 2ab times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,